অনেক অভিভাবকদের সম্মেলন হয়। তাদের সব থেকে যেটা প্রশ্ন এবং তারা দুঃখ প্রকাশ করেন যে আমার ছেলে কথা শোনে না, ছেলে বিপথে চলে যাচ্ছে। স্কুলের ছেলে, কারুর কলেজে পড়া ছেলে, বাবা মাদের চোখের জল পড়ছে। তো কি করে আমার ছেলেকে আপনারা একটু কাউন্সেলিং করুন, আপনারা একটু বলুন। তখন আমি তাদেরকে বলি, বাবা মাদের, যে আপনারা কি তার শৈশবটা ভালো শৈশব দিয়েছেন? একটি শিশু তখনই ভালো শিশু হয়ে ওঠে যখন দেখে তার বাড়ির পরিবেশ শান্তিতে আছে, যখন সে দেখে তার বাড়িতে একটা ঈশ্বর অভিমুখী বাড়ি, যখন সে দেখে যে তার বাবা মার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। আমি সবসময় বাবা মাদের বলি, শিশুর কাছে কখনো বাবা আপনি মায়ের সম্পর্কে নিন্দা করবেন না। মাকে বলি, আপনার স্বামীর উপরে রাগ থাকতে পারে, আপনি শিশুর কাছে বলবেন না। শিশুর সামনে দুজনে এমন কলহ করবেন না যাতে শিশু ট্রমাটাইজড হয়ে যায়, এবং সেই শিশু কখনো সুস্থ মানসিকতা হতে পারে না যে শিশু ছোটবেলা থেকে এইগুলি দেখে এসেছে। যে শিশুকে আপনারা সবসময় অন্য শিশুর সঙ্গে তুলনা করে হেয় করেন, এইটা করবেন না। আর তাদের বলি, আপনারা কি সকালে একবার, সন্ধ্যায় একবার, যিনি হন না কেন, আপনার আল্লাহ হন, জিসাস খ্রাইস্ট হন, দুর্গা, কালী, শিব, রামকৃষ্ণ, চৈতন্যদেব, যিনি হোক, তার কাছে এক মিনিট আপনি প্রণাম করেন? আপনি কি ছেলেকে শিখিয়েছেন যে সকালে উঠে একটু এর সামনে বসে চোখটা বন্ধ করতে হয়, 2 মিনিট নীরব থাকতে হয়? আপনি শেখাননি, ও সেটা শেখেননি। ও যেটা শিখছে বন্ধু বান্ধবদের, আপনি বাড়িতে তার কোনো বিকল্প কিছু দেননি। সেই জায়গাতে আমার মনে হয় আপনাদেরকেই উদ্যোগটা নিতে হবে শিশুকে যদি আমি করতে চাই। আমি একটা সময় জাপানে গিয়েছিলাম, বিষয়টা কাজে অনেক দিন ছিলাম। ওটা অদ্ভুত লক্ষ্য করেছিলাম যে এয়ারপোর্টে যখন বসে আছি তখন সেদিন ওখানে খুব মানে ঝড় বৃষ্টি হয়েছে, সব ফ্লাইট ক্যান্সেল, অনেকক্ষণ বসে থেকে শেষে ফ্লাইট আসবে। তো বসে আছি, কেউ নেই লাউঞ্জের যেখানে টেবিল ডেস্ক গুলো থাকে। আস্তে আস্তে তারা আসতে আরম্ভ করলো। একটি মেয়ে এলো, এসে টেবিলের সামনে থেকে প্রণাম করলো। তারপরে আবার ফিরে এসে যেখানে চেয়ারটা, সেখানে বসে ও একদম নিচু হয়ে প্রণাম করলো। আমি ভাবলাম যে এ বোধহয় স্পিরিচুয়াল কেউ, তাই নিজের কাজের জায়গাকে প্রণাম করছে।